নমস্কার, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2009 46 থেকে 60 পর্যন্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46. If the whole circle bearing of any line as observed by a prismatic compass is 120 degree, its reduced bearing is option A south 30 degree east, option B south 60 degree east, option C north 60 degree east, option D north 30 degree west. এখানে বলছে একটা হোল সার্কেল বিয়ারিং কোন একটা লাইনের হোল সার্কেল বিয়ারিং প্রিজমেটিক কম্পাসে কত অবজার্ভ করা হয়েছে 120 ডিগ্রি, তাহলে এর রিডিউস বিয়ারিং কত হবে। এখন দেখে নেওয়া যাক এই হোল সার্কেল বিয়ারিং কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে। প্রথমে বলে রাখি, হোল সার্কেল বিয়ারিং নর্থ থেকে নেওয়া হয় এবং সেটি ক্লকওয়াইজ ধরে। ওকে, তাহলে 120 ডিগ্রি নর্থ থেকে ইস্ট পর্যন্ত 90 ডিগ্রি, তারপর এখানে 30 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হলো। তাহলে এই লাইনটা সাউথ ইস্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে। এবারে এটা সাউথ থেকে কত দূরে আছে, লাইনটা সাউথ থেকে আছে 60 ডিগ্রি দূরে, টোটালটা 180 ডিগ্রি, 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। কোন দিকে আছে, ইস্টের দিকে, তাহলে সাউথ 60 ডিগ্রি ইস্ট ইজ রাইট অ্যান্সার। তাহলে অপশন বি ইজ কারেক্ট। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে আর সাউথ থেকে 60 ডিগ্রি দূরত্ব অবস্থান করছে ইস্টের দিকে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47. Mass Hall is used for calculating option A live load, option B deflection, option C earthwork, option D shear force. নিচে কোনগুলোর জন্য মাস হল ইউজ করা হয়? মাস হল ডায়াগ্রাম আর্থওয়ার্ক ক্যালকুলেটিং এর জন্য ইউজ করা হয়। কোন একটা রোড আছে, সেই রোডের এটা যদি ফরমেশন লেভেল হয় আর ন্যাচারাল গ্রাউন্ড যদি এরকম হয়, তাহলে এখানে রোডের কাটিং করতে হবে, এখানে ফিলিং, কতটা কাটিং করতে হবে কতটা ফিল করতে হবে সেটা ক্যালকুলেট করা হয় মাস হল ডায়াগ্রাম দিয়ে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 48. Shape of a camber best suited for cement concrete pavement is option A straight line, option B parabolic, option C elliptical, option D combination of straight and parabolic. ক্যাম্বার সাধারণত তিন প্রকার হয়, এক হচ্ছে স্ট্রেট লাইন, দুই প্যারাবোলিক, আর তিন নম্বর হচ্ছে কম্বিনেশন অফ স্ট্রেট অ্যান্ড প্যারাবোলিক। আর আমরা সিমেন্ট কংক্রিট রোডের জন্য স্ট্রেট লাইন ক্যাম্বার ইউজ করে থাকি। সিমেন্ট কংক্রিট রোডের জন্য আমরা স্ট্রেট লাইন ক্যাম্বার অথবা ট্রায়াঙ্গুলার ক্যাম্বার ইউজ করে থাকি। এটা দেখতে একটা ট্রায়াঙ্গুলার মতো হয়, এটা ট্রায়াঙ্গুলার ক্যাম্বারে বলা হয়ে থাকে, তো এই ক্যাম্বার ইউজ করে থাকি। আর ক্যাম্বারের হাইস্ট পয়েন্টকে বলা হয় ক্রাউন, ক্যাম্বারের হাইস্ট পয়েন্টকে বলা হয় ক্রাউন, এবং ক্যাম্বার ড্রেনেজের কাজে ইউজ হয়, রাস্তার ড্রেনেজের জন্য ক্যাম্বার ইউজ হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49. The critical section for shear in footing resting on soil is located from the face of the column at a distance equal to option A effective depth of the footing, option B half of the effective depth of the footing, option C least lateral dimension of the column, option D maximum lateral dimension of the column. এখানে বলতে চাইছে যে কোনো একটা ফুটিং আছে, যেটা সয়েলের উপর রেস্ট করেছে, এর ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার তার মধ্যে থাকা কলম থেকে কত দূরে অবস্থান করবে। কলমের ফেস থেকে ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার, যদি এটা ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার হয় তাহলে এটা কলমের ফেস থেকে কত দূরে অবস্থান করবে সেটাই এখানে জানতে চেয়েছে। এর অ্যান্সার হবে ইফেক্টিভ ডেপথ অফ দ্য ফুটিং, এটা হবে ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ হচ্ছে, ধরে নিয়ে যাক ক্রস সেকশন এরকম, এখানে রেইনফোর্সমেন্ট আছে, টপ ফাইবার থেকে বটম ফাইবারের হাইট হচ্ছে ডি বা ডেপথ হচ্ছে ডি, আর ইফেক্টিভ ডেপথ হচ্ছে
টপ ফাইবার থেকে সেন্টার অফ দ্য বার এর ডিস্টেন্স হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ, ইফেক্টিভ ডেপথ অফ দ্য ফুটিং। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 50, which is the relationship between porosity, yield and specific retention. Option A, n is equal to y plus r. Option B, r is equal to n plus y. Option C, y is equal to n plus r. Option D, n is equal to y plus 2r. এখানে বলছে porosity, specific yield and specific retention এর রিলেশনশিপ কি হবে। porosity হচ্ছে ভলিউম অফ ভয়েডস বাই টোটাল ভলিউম অফ সয়েল সলিডস। স্পেসিফিক yield হচ্ছে কোনো একটা ওয়াটার লেভেল আছে, সেখানে আমি একটা ওয়েল আছে, এই ওয়েল থেকে ওয়াটার ডিসচার্জ হচ্ছে, তাহলে কতটা জল বেরিয়ে গেলে 1 স্কোয়ার মিটার সারফেস এরিয়ার ডিক্লিনেশন ইউনিট হয়, সেটাই হচ্ছে স্পেসিফিক yield। আর স্পেসিফিক রিটেনশন হচ্ছে কোনো একটা সয়েল স্যাম্পেল তার মধ্যে আফটার গ্র্যাভিটেশনাল ড্রেনিং তারপরেও তার মধ্যে কতটা জল জমা আছে, সেটা হচ্ছে স্পেসিফিক রিটেনশন। এদের রিলেশন হচ্ছে অপশন এ, n is equal to y plus r। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 51, asphalt is a, option A, pure bitumen, option B, byproduct of bitumen, option C, impure bitumen, option D, mixture of bitumen and inert material। আচ্ছা, asphalt এটা হচ্ছে mixture of bitumen plus inert material। inert material কি? inert material হচ্ছে লাইক সিলিকা, অ্যালুমিনা, লাইম ইত্যাদি, এগুলো হচ্ছে inert material আর বিটুমিনের মিক্সচার হচ্ছে অ্যাসফল্ট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মিক্সচার অফ বিটুমিন অ্যান্ড ইনার্ট মেটেরিয়াল। অ্যাসফল্ট কি কাজে লাগে? অ্যাসফল্টের ইউজ হচ্ছে অ্যাসফল্ট ফ্লেক্সিবল পেভমেন্ট, ডিপিসি ইন বিল্ডিং কনস্ট্রাকশন, ডিপিসি মানে ড্যাম্প প্রুফ কোর্স ইন বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্ক, আর হচ্ছে ওয়াটার প্রুফ কভারিং অ্যাট রুফ, ঠিক আছে, রুফের ওয়াটার প্রুফিং এর জন্য কাজে লাগে ডিপিসি এবং ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52, effect of grade on safe overtaking side distance is to increase it on descending grades and to decrease it on ascending grades. Option B, to decrease it on ascending grades and to increase it on descending grades. Option C, to increase it on both descending and ascending grades. Option D, to decrease it on both descending and ascending grades. এখানে বলছে সেফ ওভারটেকিং সাইড ডিস্টেন্স গ্রেডের উপরে এফেক্ট কি হবে, ঠিক আছে। অ্যাসেন্ডিং গ্রেডসে এটা বাড়বে বা ডিসেন্ডিং গ্রেডে এটা বাড়বে, নাকি বোথ গ্রেডেই বাড়বে, নাকি ডিসেন্ডিং এ অ্যাসেন্ডিং এ কমবে, বা সব দুটোতেই কমবে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, টু ইনক্রিজ ইট অন বোথ ডিসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং গ্রেডস। ডিসেন্ডিং গ্রেডস অথবা অ্যাসেন্ডিং গ্রেডস দুটোতেই সেফ ওভারটেকিং সাইড ডিস্টেন্সের মান বেড়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53, দ্য ডায়ামিটার অফ এ রিভেট কানেক্টিং প্লেট অফ থিকনেস 16 mm বাই আনউইন্স ফর্মুলা। আনউইন্স ফর্মুলার দ্বারা ডায়ামিটার অফ রিভেট বার করতে হবে, যেখানে প্লেটের থিকনেস হচ্ছে 16 mm। এখানে অপশনগুলো কি বলে দিয়েছে? অপশন হচ্ছে অপশন এ 16 mm, অপশন বি 20 mm, অপশন সি 22 mm, অপশন ডি 24 mm। As per Arnou's formula, diameter of rivet কি হয়? 6 root over of t। এখানে t হচ্ছে thickness of the plate in mm, ঠিক আছে। যদি এটা সেন্টিমিটার হতো, এটা mm, যদি সেন্টিমিটার হতো তাহলে 6 এর জায়গায় 1.91 হতো, 1.91 হতো, ঠিক আছে। তো এখানে thickness of plate কত বলেছে?
16, 6 root over of 16, তাহলে আসবে d is equal to 6 root over of 16 is equal to 6 into 4 is equal to 24 এত mm। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি 24 mm। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 54, in sewer treatment plant the bulky floating and suspended matter is removed by option A screening, option B churning, option C skimming, option D filtration। বলছে সিওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টে, কোনো একটা সিওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টে বাল্কি ফ্লোটিং এবং সাসপেন্ডেড ম্যাটার কোথায় রিমুভ করা হয়? ওকে, এটা হচ্ছে অপশন এ স্ক্রিনিং। স্ক্রিনিং এর দ্বারা সিওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টে বাল্কি ফ্লোটিং আর সাসপেন্ডেড ম্যাটারকে রিমুভ করা হয়, যাতে এগুলো পাইপের মধ্যে গিয়ে বা অন্য কোথাও গিয়ে এটা পাইপের বা অন্য কোথাও ক্ষতি না করতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 55, সিঙ্কিং ফান্ড ইজ অপশন এ raised to meet maintenance cost, option B the total sum to the paid to the municipal authorities by the tenants, option C the fund for rebuilding a structure when its economic life is over, option D a part of the capital kept in reserve for providing additional structure। এখানে বলছে সিঙ্কিং ফান্ড কি? সিঙ্কিং ফান্ড হচ্ছে কোনো একটা স্ট্রাকচার আছে, তার ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, এবার সেটাকে আবার নতুন করে রিবিল্ড করতে হবে, সেটার জন্য যে ফান্ড আমরা প্রোভাইড করে থাকি সেটাই হচ্ছে সিঙ্কিং ফান্ড। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট হবে, দ্য ফান্ড ফর রিবিল্ডিং এ স্ট্রাকচার হোয়েন ইটস ইকোনমিক লাইফ ইজ ওভার। কোনো একটা বিল্ডিং, সেটার ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, সেটাকে আমরা নতুন করে আবার বানাবো, সেটার জন্য আমরা যে ফান্ড প্রোভাইড করে থাকি সেটাই সিঙ্কিং ফান্ড, এটা বিল্ডিং এর ক্ষেত্রে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 56, if the average center to center spacing of vehicle is 20 meter, then the basic capacity of a traffic lane at a speed of 50 km/h is option A 1500 vehicles per hour, option B 2000 vehicles per hour, option C 2500 vehicles per hour, option D 1000 vehicles per hour। এখানে সেন্টার টু সেন্টার স্পেসিং দিয়েছে, সেন্টার টু সেন্টার স্পেসিং আমরা এস দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে 20 মিটার, আর স্পিড দিয়েছে স্পিড ভি ইজ ইকুয়াল টু 50 km/h। আমাদের কি চাইছে? বেসিক ক্যাপাসিটি অফ এ ট্রাফিক লেন ইন ভেহিকলস পার আওয়ার, ভেহিকলস পার আওয়ার চাইছে। তো বেসিক ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ভি বাই এস, এটা হচ্ছে ফর্মুলা অফ বেসিক ক্যাপাসিটি, বেসিক ক্যাপাসিটির ফর্মুলা। এখানে ভি কত? ভি হচ্ছে 50 আর এস হচ্ছে 20। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আসবে 2500। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি 2500 ভেহিকলস পার আওয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 57, ডিউ টু অ্যান ইসেন্ট্রিক লোডিং এ ব্র্যাকেট সাবজেক্টেড টু এ মোমেন্ট এম, the tangential force developed in any rivet at a right angle to its radius vector is option A m into r by sigma r square, option B m into r square by sigma r square, option C root over of m into r by sigma r square, option D sigma r square by root over of m into r। বলছে ইসেন্ট্রিক লোডিং এর জন্য কোন একটা ব্র্যাকেটে মোমেন্ট উৎপন্ন হচ্ছে, এবারে রিভেটে কোন একটা রিভেটে যে ট্যানজেন্সিয়াল ফোর্স ডেভেলপ করছে এই মোমেন্টের জন্য at the right angle to its radius, এই ট্যানজেন্সিয়াল ফোর্সের মান কত হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ এম আর বাই সিগমা আর স্কোয়ার। আচ্ছা, এর একটা সূত্র আছে যেখান থেকে এই ট্যানজেন্সিয়াল ফোর্স ইজ ইকুয়াল টু এম আর বাই সিগমা আর স্কোয়ার আসছে, তো এটা আমি পরে একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58, if L, B and D are the length, width and depth of water in a rectangular sedimentation tank in which the discharge is Q, the settling velocity is option A Q by L into B, option B Q by
ডি ইন্টু বি, অপশন সি কিউ বাই ডি ইন্টু ডি, অপশন ডি কিউ বাই এল ইন্টু ডি। এখানে বলতে চাইছে এল, বি আর ডি এ তিনটে হচ্ছে লেন্থ, উইথ আর ডেপথ, আর ডিসটেন্স হচ্ছে কিউ। আমাদেরকে বার করতে হবে সেটলিং ভেলোসিটি। সেটলিং ভেলোসিটি ইজ ইকুয়াল টু কিউ বাই এল ইন্টু বি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কিউ বাই এল ইন্টু বি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 59। অ্যাকর্ডিং টু IS 456/1978, the maximum reinforcement in a column, option A 2%, option B 4%, option C 6%, option D 8%। IS 456/1978 অনুসারে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট অফ এ কলম কত হবে? ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট হবে অপশন সি 6%, as per IS 456/1978। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, with increase in speed of traffic stream, the maximum capacity of the lane, option A increase, option B decreases, option C first increases then decreases after reaching maximum value of at optimum speed, option D first increases and then increases after reaching a minimum value at optimum speed। এখানে বলছে increase in speed of traffic stream, ট্রাফিক স্ট্রিমের যদি স্পিড বাড়তে থাকে, the maximum capacity of the lane, লেনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি ফার্স্ট ইনক্রিজ, প্রথমে বাড়বে, অ্যান্ড দেন ডিক্রিজ আফটার রিচিং ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট অপটিমাম স্পিড। ঠিক আছে, যখন অপটিমাম স্পিডে ম্যাক্সিমাম ভ্যালু পৌঁছে যাবে তারপর সেটা ডিক্রিজ করবে। ঠিক আছে, প্রথমে ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে অ্যাট অপটিমাম স্পিড, অপটিমাম স্পিড মানে ডিজাইন স্পিডে সেখানে যাবে, দেন ডিক্রিজ, তারপর ডিক্রিজ করবে। ওকে বন্ধুরা, এখানেই তাহলে 7টা প্রশ্ন অ্যান্সার হয়ে গেল। ধন্যবাদ।